صلاة يا رسول الله سلام يا حبيب الله عليكم اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد حسين رفيعت چی لگینا سریوارے چی لگی ہم فقیروں کو مدینے کی گلیاں اچھی لگی اللہ صلی بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب المكين الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وأصحابه وأهل بيته وعلماء ملته والناس أجمعين উপস্থিত চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাকলিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বলিরহাট নেজামত আলী মেম্বার রোড এলাকাবাসীর উদ্যোগে আজকের পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপলক্ষে উপস্থিত আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা এবং দাদারা, সমাজ পরিবর্তনকারী ইয়ং সোসাইটি যুবক আমার সাথী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, প্রত্যেক পেশা থেকে আগত মুসল্লিন একরাম, বিলখুসুস আমার পূর্বে যিনি তাকরীর করেছেন মৌলানা শেখ জাহিদ কাদরি সাহেব সহ অত্র মজলিসে উপস্থিত সম্মানিত উপস্থিতি, মাইকের আওয়াজ এবং ওয়াজ নসিহা শ্রবণ করার লক্ষ্যে পর্দার অন্তরালে অপেক্ষমান মুস্কুরাত খাওয়াতিন নেককার মা ও বোনেরা, সামিঈ নিজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বারবার যেটা করছে এটা একটু পাল্টাই দেন, কনসাল বোর্ড একটু ভালো করে চালান, কেমন? যেটা বারবার ইকো আসতেছে এটা না আসার মতো, আপনি এটা ভারী করেন, ভারী করে এটা এফেক্ট দিয়ে ছেড়ে দেন। বারবার যেটা করতেছে এটা এফেক্ট আসে, এফেক্ট দিয়ে সুন্দর করে ছেড়ে দেন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বুল আলামিন দয়া মায়া মেহেরবানি করে এই মুহূর্তে যারা ঘরে দুয়ারে অসুস্থ হয়ে পড়ে আছে এবং যারা বিভিন্ন মেডিকেলের মধ্যে পড়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের লিস্টিতে আমাদের নাম দেয় নাই এবং ঘরে দুয়ারে আমাকে আপনাকে মাজুল বানিয়ে ফেলে রাখে নাই। সুস্থ শরীরে ইবাদত বন্দেগী করার নিয়তে পৃথিবীর জমিনের 12টা মাসের সর্বশ্রেষ্ঠ মাস, ইমানদারের জোয়ারের মাস, নবীর প্রেমের জোয়ারের মাস রবিউল আউয়াল শরীফের আজকের এই পবিত্র রাতে আমাকে আপনাকে অত্র
মাহফিলে উপস্থিত হয়ে কিছু কথা শোনার, ইবাদত বন্দেগী করার সুযোগটুকুন করে দিয়েছেন, সেই রব্বুল ইজ্জতের দরবারে হৃদয় নিংড়ানো শুকর আদা করে জবানটা খুলে মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরও একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ এবং সালাম প্রেরণ করছি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, আকায়ে নামেদার, তাজদারে মদিনা, হুজুরপুর নূর, আকা ও মৌলা, বাঈতে কোন মক্কা, রূহে ফিদা হো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজা আকদাসের প্রতি আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, অনেক কষ্ট করে আজকের এই পবিত্র রাতে আপনারা বসেছেন। এই বসাটা যদি আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়, লাভ নাকি ক্ষতি? ঠিক এবার বাংলা করে ফেলছেন না, একটু কষ্ট করে হালকা ছেড়ে দিয়ে আপনি এফেক্ট দেন, এফেক্ট দিয়ে হালকা ছেড়ে দেন। এটা মনিটর দিলে ভালো হইতো, এটা মনিটর দিলে ভালো হইতো। সবাই একটু মোহাব্বত নিয়ে সামনে পিছে যারা আছি একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বিভিন্ন দিকে ঘোরাফেরা করছেন, বিশেষ করে আমি দৃষ্টি আকর্ষণ করব যেই সমস্ত মাহফিল ইন্তেজামিয়া কমিটি আছে এবং যেই সমস্ত মুরব্বী বাবারা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, ইয়ং সোসাইটি, ইয়ং পার্সন, যুবক ভাইয়েরা যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, মোবাইল নিয়ে টিপাটিপি করতেছেন, কষ্ট করে বলবো প্যান্ডেলের মধ্যে অনেক জায়গা আপনাদের জন্য রাখা হয়েছে। যদিও বা গলিটা অনেক ছোট, কিন্তু আশেকে রসুলের অন্তরটা মদিনার থেকে পরিচালিত হয়। তো সেই জন্য এই জায়গাটা বড় বিষয় নয়। আশেকে রসুলের প্রেম দিয়ে আজকের এই মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমি আপনি সাজিয়ে ফেলি, তাহলে লাভ নাকি ক্ষতি? বড় করে বলবেন লাভ নাকি ক্ষতি? প্রত্যেকে আমার সাথে একটু কথা বলবেন। যদি কথা বলেন বুঝতে পারবো আমি আপনাদের সামনে মাহফিলের পান্ডলা আছি, অর্থাৎ মাহফিলের মধ্যে কথা বলতেছি। আর যদি কথা না বলেন বুঝতে হবে আমি কোনো একটা কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারত করতেছি, এরকম না বিষয়টা? তো যারা আছেন কষ্ট করে আওয়াজটা যদি একটু হাই ভোল্টেজে দেন, যে এরকম লাইটগুলো আপনারা দেখতেছেন, এই লাইটগুলো কিন্তু আপনার বাড়ির ঘরে যে লাইটগুলো জ্বালান, ওই লাইটগুলো থেকে এগুলাতে বিদ্যুৎ একটু বেশি আসে, কারণ এগুলো হলো ভোল্টেজ একটু বেশি। তো আমার আপনার শরীরে যতটুকু শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম নিয়ে জবানটা খুলে মোহাব্বতের আওয়াজ বলি আল্লাহু আকবার। আরো একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। এই আওয়াজ হয় না, একটু পিছন থেকে আওয়াজ আসতে হবে আল্লাহু আকবার। তো মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো একটু জবান খুলে বলি ইয়া হাবিব আল্লাহ। আরো একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি ইয়া নূর আল্লাহ। জশ্নে আহমদে রসুল আল্লাহ হি আল্লাহ, জশ্নে আহমদে রসুল আল্লাহ হি আল্লাহ, বিবি আমিনা কি আল্লাহ হি আল্লাহ, বিবি আমিনা কি আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ, বলো আল্লাহ হি আল্লাহ, আল্লাহ बोलो अल्लाह ही अल्लाह, आमिना की फूल अल्लाह, बोलो अल्लाह ही अल्लाह, हजूरे अल्लाह ही अल्लाह, अल्लाह बोलो अल्लाह ही अल्लाह, अल्लाह बोलो अल्लाह ही अल्लाह। সবাই মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি আল্লাহি আল্লাহ, আল্লাহ বলো আল্লাহি আল্লাহ। जब के सरकार तशरीफ लाने लगे, हुरो गिलमा भी खुशियाँ मनाने लगे, हर तरफ नूर की रोशनी छा गए, मुस्तफा के
मिले जिंदगी मिल गए आए हलीमा तेरी गोद में आ गए दोनों आलम के रसूल हाँ दोनों आलम के रसूल ही अल्लाह अल्लाह हाँ हाँ अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह जश्ने अहमद रसूल अल्लाह बीबी आमिना की फूल বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার যে সমস্ত ইন্তজামিয়া কমিটির ভাইরা আছেন প্রত্যেকে কষ্ট করে আমিও বাদকে আসছি তো আমার ওমটা একটু আস্তে আস্তে যেতে হবে ব্যাটারি তো আস্তে আস্তে কাজ করবে বেশি তো তাই না তো প্রত্যেকে কষ্ট করে যদি মাহফিলের প্যান্ডেলে চলে আসুন আশা করি মাহফিলটা আরও সুন্দর এবং নৌনক মণ্ডিত মদিনাওয়ালা নূর দিয়ে হয়ে যাবে। ইন্তজামিয়া কমিটির ভাইরা যদি না আসে তাহলে বুঝতে হবে সেরাগের নিচে আন্দার সেরাগের নিচে কি আন্দার যারাই মাহফিল ইন্তজাম করেছে তারা যদি না আসে বাবা মাহফিলটা সুন্দর হবে হবে না। যাক আমি আর বেশি কষ্ট দিব না কিছু পড়ালেখা করেছি এগুলার ভিত্তিতে আপনাদের সামনে যদি দুই চারটা কথা বলি আপনারা প্রত্যেকে ধৈর্য সহকারে শুনবেন অন্ততপক্ষে এইটুকু আমি শিওর করতে পারবো আজকের এই আলোচনা থেকে আমি আপনি কিছু একটা শিখে বাসার মধ্যে গিয়ে আপনার স্ত্রী বলেন পুত্র বলেন স্বজন বলেন আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনি কিছু একটা বলতে পারবেন সুবহানাল্লাহ। তো আসুন বাবারা বন্ধুরা আমি যেই কথাটা আপনাদের সামনে বলতেছি এই মাসটা হলো মিলাদুন নবীর মাস সুবহানাল্লাহ। কিসের মাস মিলাদুন নবীর মাস। এই মিলাদুন নবীর মাসের মধ্যে আশিকে রসুল ভাইয়েরা বিভিন্ন জায়গার মধ্যে সেমিনার বলেন মিলাদ বলেন মাহফিল বলেন এইগুলা করার মাধ্যমে নিজের ঈমানকে আরো তাজা এবং পরিপূর্ণ করতেছে তো মুহাব্বতের আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তো আসুন বাবারা বন্ধুরা আমি আপনি আজকে আপনাদের সামনে যে কথাগুলা বলবো এই কথাগুলা খুবই গুরুত্বপূর্ণ কথা যদি আমার যুবক ভাইয়েরা এবং যুবতী বোনেরা যদি আমার কথাগুলো শুনে আমার মেসেজগুলো যদি তারা অ্যাকসেপ্ট করে আমার মুরব্বী বাবারাও যারা আছেন তারা যদি কথাগুলো শোনেন আমি আশা এতটুকু করতেছি অন্ততপক্ষে আপনাদের কাছে এই কথাগুলা আপনার আমার জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য নাজাতের ওসিলা হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মিলাদ মাহফিল অনেক জায়গার মধ্যে হচ্ছে আমরাও বিভিন্ন জায়গার মধ্যে যাচ্ছি মাহফিল হচ্ছে কিন্তু হেদায়েত কয়জন হচ্ছে কথা বলেন ঠিক কিনা হেদায়েত কয়জন হচ্ছে যদি বাংলার জমিন নয় বিশ্বের জমিনে হেদায়েত যদি মানুষ হইতো মাহফিলের কথাগুলো যদি মানুষ শুনতো তাহলে সর্বপ্রথম প্যান্ডেলওয়ালা যারা আছে ডেকোরেশনের মালিক এবং যারা সাউন্ডম্যান আছে আমি আবার উনাকে খারাপ বলতেছি এমন না মাইকম্যানদেরকে খারাপ বলতেছে এমন না সর্বপ্রথম তারাই কিন্তু হেদায়েত প্রাপ্ত হতো কথা বলেন ঠিক কিনা কারণ মাহফিলের মধ্যে বেশি শ্রোতারা যায় নাকি মাইকওয়ালারা যায় কথাগুলো বুঝবেন কিন্তু আমি কোরআন বলেন হাদিস বলেন নাত বলেন বাস্তবতার নিরিখে এমন কিছু কথা বলবো আপনার কলবকে নাড়া দিয়ে বালিশের সাথে যখন মাথা লাগাবেন এই কথাগুলো আপনার বিবেকের সাথে টং টং করে আওয়াজ করবে বুঝবেন আপনি কোন জায়গার মধ্যে আছেন কোথায় ছিলেন এবং কোথায় যাবেন কথা বলেন ঠিক কিনা আসুন বাবারা বন্ধুরা তো হেদায়েত হওয়ার লক্ষ্যে প্রত্যেকে অন্ততপক্ষে একটু কষ্ট করে আমার দিকে মনোযোগটা দিতে হবে পারবেন তো প্রত্যেকে অনেকে বিরানির উদ্দেশ্যে লাস্টে এসে বসে থাকে আবার অনেকে আমি এদিকে বলতেছি বুঝেও সুবহানাল্লাহ বলে না বুঝেও সুবহানাল্লাহ বলে বুঝেও ঠিক বলে না বুঝেও কি বলে ঠিক বলে তো আসুন আমরা জোশ এবং হুশ দোনোটা ঠিক রেখে আজকের মাহফিলটা সাজাতে চাই রাজি আছি না নাই একটু বড় করে বলুন আছি না নাই আজকে আমি আপনাদের সামনে যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে যেই নবীর মাস আমি আপনি মিলাদ করতেছি ওই নবী এই মাসের মধ্যে যদি না আসতো তাহলে আমরা কিছু পেতাম বড় করে বলুন পেতাম না ওই নবী কেমন ছিল ওই নবীর জীবনী থেকে আমি আপনি যদি ওই নবীর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারি আমার আপনার বাস্তবিক লাইফ সুন্দর যিনি করে দিবেন আওয়াজ করে বলুন তিনি কে আল্লাহ হুজুর আমার ছেলেটা মানুষের মতো মানুষ করতে চাই
কিন্তু মানুষের মতো মানুষ না হয়ে অকাজের মধ্যে পড়ে আছে না নাই? কষ্ট করে ঘুমাবেন না। ঘুমালে আপনাদের না ঘুমানোর জন্য মাঝে মাঝে কিছু কথা বলবো, হয়তো আপনারা কান্নার পাশাপাশি একটু হাসতেও পারেন, কেউ কিছু মনে করবেন না। তো আসুন বাবারা, বন্ধুরা, এই মাসটা যেই নবীর মিলাদ উপলক্ষে আমি আপনাদের বলিরহাট কেন্দ্রীয় জামে মসজিদে যেই জুমুয়াটা পড়িয়েছিলাম ওইখানে অনেক দলিল দিয়েছিলাম, সময়ের অভাবে হয়তো দিতে পারি নাই। আজকে যদি কিছুটা সুযোগ হয় আপনাদের সামনে বলি, আপনারা কথাগুলো শুনবেন, পরে করে বলুন শুনবেন। যেই নবী কোনো ফেসবুক পেজ ছিল না, বর্তমান সময়ে আমাকে আপনাকে ভাইরাল করার জন্য আশেপাশে কেউ কথা বলবেন না। যদি কথা বলেন সাইড টকিং করেন, বক্তার কনসেন্ট্রেশন যদি নাড়াচাড়া হয়ে যায়, আমি কষ্টের জায়গায় নষ্ট বলে ফেললে আপনারা বদনামি করবেন। হুজুর একটা আসছে, আশা করে বসেছিলাম, কিন্তু বলার কথা একটা, বলে গেছে আর একটা, এরকম বদনামি হয়ে যাবে না? আগামীকাল চায়ের দোকানে বসে বসে তারেক কাদেরী বদনামি করতে কোনো লাইসেন্স লাগবে না। তো সেই জন্য আসুন, আশেপাশে আমার ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন, কষ্ট করে একটু সাইড টকিং এবং আওয়াজটা যাতে না আসে সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আসুন বাবারা, বন্ধুরা, যেই নবীর মিলাদ উপলক্ষে আমি আপনি আজকে এত সুন্দর একটা জলসা সাজিয়েছি, ওই নবীর সৌন্দর্য মোবারক দুইটা ছিল। একটা হলো দেখাতে যে সুন্দর, আর একটা হলো চরিত্র মোবারকের সৌন্দর্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমার দয়াল নবী দেখতে কেমন ছিল জানার দরকার আছে নাকি নাই? অর্থাৎ আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাজিয়েছেন, কিভাবে বানিয়েছেন। যেই নবীর নূর মুবারক যদি না বানাতো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের রূহের মধ্যে যেই রূহগুলা দান করেছেন, ওই রূহগুলা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়ন করতো না। অর্থাৎ এক কথায় যদি বলতে যাই, সহজ সরল সাবলীল ভাষায় যদি বলতে যাই, সমস্ত পয়গম্বরদেরকে প্রকাশ করতো না যদি আমার দয়াল নবীর নূর মুবারক সৃষ্টি না করতো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তা আসুন বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবী আমার আপনার জন্য শিক্ষা। ওই নবীর জীবনী থেকে আমি আপনি যদি কিছু শিক্ষা গ্রহণ করি, এটা আমার আপনার সমাজে যদি ফলো করতে পারি, লাভ নাকি ক্ষতি? বড় করে বলুন, লাভ নাকি ক্ষতি? পিছনে অনেক ভাইরা বলতেছে, তারা মনে করতেছে যে 80% আওয়াজ আসলে 20%-এর মধ্যে আমি না থাকলে কোনো সমস্যা নাই। তা আসুন বাবারা, বন্ধুরা, মিলাদুন নবীর মাস, আপনারা প্রত্যেকেই জানেন বক্তাদের গলার উপর একটা প্রেশার অবশ্যই থাকে। তো সেই জন্য আপনারা প্রত্যেকে একটু আমাকে সাহায্য করবেন। আমার দয়াল নবীর জিন্দেগি থেকে আমরা আজকে কিছু লেকচার শিখব, যেই শিক্ষাগুলা আমার আপনার সন্তানের জীবন পরিবর্তন করে দিবে। আমার আপনার স্ত্রী, ঘরে দুয়ারে যেগুলো আছে, মা বোন যারা আছে, তাদের জীবনকে পরিবর্তন করে দিবে। আমার আপনার ঘরে দুয়ারে যারা মুরব্বী বাবারা আছে, তাদের জীবনকে পরিবর্তন করে দিবে। আসুন বাবারা, বন্ধুরা, আমার দয়াল নবী কেমন ছিল? কোরআনুল করিম ফুরকানুল হামিদের 33 নম্বর সূরা, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন কত সুন্দর করে আমার দয়াল নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে চরিত্রের সৌন্দর্য এমনভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। অর্থাৎ যারা আখিরাত দিবসের প্রতি আশা রাখবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণে স্মরণ করবে, তাদের জন্য আমার দয়াল নবীর জিন্দেগিতে আমার দয়াল নবীর আদর্শ সবচাইতে উত্তম আদর্শ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর সৌন্দর্য মুবারক কেমন ছিল জানার দরকার আছে নাকি নাই? বারংবার কথাগুলো রিপিট করতেছি, আপনাদের মাথায় যাতে গিয়ে একটু বাড়ি খায়, আপনাদের মনোযোগটা যাতে আমার দিকে আসে। মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহ সম্মানিত উপস্থিতি, আমার বলিরহাটবাসীরা ও আমার আশিক রসুল ভাইয়েরা, অলি প্রেমিক ভাইয়েরা, আমার দয়াল নবীর মিলাদুন নবী উপলক্ষে আজকে মিলাদ মাহফিল আপনারা সাজিয়েছেন। ওই নবীর সৌন্দর্য মুবারক উপলক্ষে বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 502 পৃষ্ঠার মধ্যে হযরত আবু ইসহাক
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, উনি হাদিস বয়ান করতেছেন। আন আবি ইসহাক قال سمعت البراء يقول كان رسول الله صلى الله تعالى عليه وسلم أحسن الناس وجها وأحسنه خلقا ليس بالطويل البائن ولا بالقصير। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, আমার প্রাণপ্রিয় বলিরহাটবাসী, আমার দয়াল নবী কেমন সৌন্দর্য ছিলেন, দেখতে কেমন ছিলেন। হযরতে আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতে লাগলেন, আমি হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, এই বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু বলে দাও না আমার দয়াল নবী সৌন্দর্য কেমন ছিল, আমার দয়াল নবীর সৌন্দর্য কেমন ছিল। তখন হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক ছিল মানুষদের মধ্যে সবচাইতে সুন্দর। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার দয়াল নবীর যেই চরিত্র মুবারক ছিল, ওই চরিত্র মুবারক ছিল সবচাইতে প্রশংসিত একটা চরিত্র। এমনকি এমন একটা চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যেই চরিত্র পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কাউকে দেয় নাই। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, প্রাণপ্রিয় উপস্থিতি, আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমার দয়াল নবী দেখতে বেশি লম্বাও ছিল না এবং বেমানান বেটেও ছিল না, মাঝারি ধরনের ছিল। আমার দয়াল নবী এমন সৌন্দর্য ছিল, পৃথিবীর বুকে যেই জায়গার মধ্যে দাঁড়াতো লাইট লাগতো না, সূর্যের আলো লাগতো না, চাঁদের আলো লাগতো না, যেই জায়গার মধ্যে দাঁড়াতো ওইটা যদি অন্ধকার হয়, আমার দয়াল নবী আল্লাহ রাব্বুল আলামিন চেহারা মুবারকের মধ্যে এমন নূর পয়দা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর মুবারকের দ্বারা অন্ধকার পর্যন্ত আলোকিত হয়ে যেত। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার দয়াল নবীর জিন্দেগি এই কারণে আপনাদের সামনে বলতেছি, ও বলিরহাটবাসী, অন্তরের কানটা লাগিয়ে গভীর মনোযোগ দিয়ে আমার আলোচনাটা যদি শুনেন, আমি বিশ্বাস করি আপনারা এই জায়গা থেকে আমার মুস্তাফার প্রেমের জোয়ারে বাসতে পারবেন। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর পেয়ারা সাহাবী, যিনি আমার দয়াল নবীর 10 বছর খেদমত করেছেন, লাউড একটু বাড়ান, আমার দয়াল নবীর 10টা বছর খেদমত করেছেন, ওই হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত সুন্দর করে বলতে লাগলেন, ক্বালা মা মাসিস্তু হারিরান ওয়ালা দিবাজান আলিয়ানা মিন কাফিন নবিয়্যি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা শামিমতু রিহান কত্তু আও আরফান কত্তু আতিয়াবা মিন রিহিন আও আরফিন নবিয়্যি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করতেছেন, তিনি বলতে লাগলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক স্পর্শ করতাম। অর্থাৎ আমাদের হাত আছে না নাই? একটু বড় করে বলুন, আছে নাকি নাই? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। একটু লাউড বাড়ান কষ্ট করে, মনিটর দেওয়ার দরকার ছিল। একটু লাউডটা বাড়িয়ে দেন, একটু মশলা একটু দিয়ে দেন, কারণ জোলের মধ্যে মজা নাই তো, একটু মশলা দিয়ে দিলে মজা হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার প্রাণপ্রিয় মুসল্লিনে কেরাম, প্রাণপ্রিয় উপস্থিতি, আপনার দিকে চলে আসেন। আমার প্রাণপ্রিয় উপস্থিতি, সামনে পিছে ডানে বামে যারা আছেন, কষ্ট করে আলোচনা একটু শোনার চেষ্টা করেন। হযরতে
আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করতে রাখলেন, তিনি আমার দয়াল নবীর 10টা বছর খেদমত করেছেন। বাবা কয় বছর? আওয়াজ করে বলেন কয় বছর? 10 বছর খেদমত করেছেন। এই 10 বছর খেদমত করা অবস্থায় আমার দয়াল নবীর হাত মোবারক স্পর্শ করত। ওই অবস্থার মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, পৃথিবীর জমিনে আমার দয়াল নবীর হাত মোবারকের চেয়ে আর কোন নরম জিনিস, মোলায়েম জিনিস আমি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে স্পর্শ করি নাই। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার দয়াল নবীজির হাত মোবারক এত নরম ছিল, হাত মোবারক এত মোলায়েম ছিল। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করতে লাগলেন, দুনিয়ার জমিনে যত ধরনের তুলা জাতীয় জিনিস আছে, নরম জাতীয় জিনিস আছে, মোলায়েম জাতীয় জিনিস আছে, সমস্ত মোলায়েম জাতীয় জিনিস থেকে আমার মুস্তাফার হাত মোবারক সবচাইতে বেশি পরিমাণে নরম ছিল। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আরে মারহাবা মারহাবা জয়ালে নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা মারহাবা দয়ালে নবী মারহাবা 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 জানের নবী মারহাবা 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 দয়ালে নবী মারহাবা 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 প্রাণের নবী মারহাবা চাঁদকে দুটুকরো করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে চাঁদকে দুটুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়, ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায়। তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তাফা, তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তাফা। আহা মারহাবা 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 জানের নবী মারহাবা মারহাবা দয়ালে নবী মারহাবা বলো 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 মারহাবা মারহাবা দয়ালে নবী মারহাবা মারহাবা জিন্দা নবী মারহাবা সিজদাই পড়িয়া নবী কাঁদেন যারে যারে আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার। সিজদাই পড়িয়া নবী কাঁদেন যারে যারে আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গণ কেমনে হবে পার। শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা জোরে শাফায়াতের কান্ডারি নবী মুস্তাফা। আহা মারহাবা মারহাবা নবী মারহাবা 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 নবী মারহাবা 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 জিন্দা নবী মারহাবা। আওয়াজ করে বলি না মারহাবা, আরে একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলি না মারহাবা। তারা মারহাবা হতো না সাহাবা হর আয় না বুঝিস মারহাবা ও শাই মনে দি তারা বহুত কত না সিং তারা মনে সাটা না হতো সাহাবা ভালো এলে হতো না হলো। আচ্ছা আমার ভাইরা চট্টগ্রামের ভাইরা আছেন, প্রায় তো চট্টগ্রামের ভাষা বুঝেন আপনারা, বুঝেন না? মাঝে মধ্যে যদি মায়ের ভাষা বলে ফেলি কোনো কষ্ট হবে আপনাদের? তা আসুন বাবারা বন্ধুরা, যেই কথা আপনাদের সামনে বলছি সেটি হচ্ছে নবীজির সৌন্দর্য মুবারকের বর্ণনা আপনাদের সামনে দিচ্ছি। এই যে বারবার বর্ণনা দিচ্ছি আপনারা শুনতেছেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার আমার আমল নামার মধ্যে সওয়াব ফেরেশতারা লিখতেছে। এই বিশ্বাসটা আছে না নাই? বড় করে বলুন না আছে না নাই? আন আবি ইসহাক ওয়া সাবিঈ ক্বালা সুইলাল বারাউ আকানা ওয়াজহুন নবিয়্যি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফি ক্বালা লা ওয়াল মিসলাল কমর। অর্থাৎ হযরতে আবু ইসহাক আস-সাবিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বয়ান করতে লাগলেন
হযরতে তুমি আপন, তুমি জীবন, আধার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ জোরে ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। জবান খুলে মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই আমার প্রাণ প্রিয় সুন্নি ওলি প্রেমিক ভাইরা, এই আওয়াজ মানি না, আরো একটু মুহাব্বতের আওয়াজ দিয়ে মিষ্টি সুরে বলেন সুবহানাল্লাহ। আরো একটু মিষ্টি সুর দিয়ে বলুন, আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আসুন বাবারা, বন্ধুরা, আপনাদেরকে যেই কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আমার দয়াল নবীর পেয়ারা জাওজা অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন জানতে চাওয়া হলো, সাআলতু আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা। আয় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু বলে দেন না আমার মুস্তাফার চরিত্র মোবারক কেমন ছিল? একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর চরিত্র মোবারক কেমন ছিল? আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, এই সাদ ইবনে হিশাম, তুমি কি আল্লাহর কোরআন দেখো নাই? সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ওই অবস্থার মধ্যে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন নবী, শাফাআতের কান্ডারি নবী, নবী ছাড়া কোনো নাই সাহারা। এই দুনিয়ার বুকে বলেন, কিয়ামতের ময়দানে বলেন, কবরের মধ্যে বলেন, ওই পেয়ারা নবীর চরিত্র হচ্ছে কানা খুলুকুহু আল কোরআন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার মুস্তাফার সৌন্দর্য, আমার মুস্তাফার চরিত্র হচ্ছে সম্পূর্ণ আল কোরআন। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, এই আলোচনাটা একটু বুঝি নাই। আল কোরআনুল কারীমের মধ্যে অনেক ধরনের আলোচনা আছে। আমার মুস্তাফার চরিত্র কিভাবে কোরআনুল কারীম হয়? আমার প্রাণপ্রিয় মুসল্লিন একরাম, প্রাণপ্রিয় উপস্থিতি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আম্মাজান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছেন সম্পূর্ণ কোরআনটাই হলো আমার দয়াল নবীর চরিত্র মোবারক। এখন সম্পূর্ণ কোরআনুল কারীমের মধ্যে কতগুলো আদেশ আছে, আবার কতগুলো নিষেধ আছে, আবার নবীদের কথাও আছে, এমনকি অনেক কিছু বলা হয়েছে। প্রত্যেকে এই জায়গা থেকে একটা মাসালা শিখে যাবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলো আদেশ দিয়েছেন 100-এ 100, 100-তে 100, যতগুলো আদেশ আছে সম্পূর্ণ আদেশ যিনি পালন করেছেন উনি হলেন আমার আপনার কলিজার টুকরা মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীমের মধ্যে যতগুলা নিষেধ আছে সম্পূর্ণ নিষেধগুলা আমার দয়াল নবী মেনেছেন, সম্পূর্ণ নিষেধগুলা আমার দয়াল নবী দ্বারে কাছেও যায় নাই। সেই জন্য বলা হচ্ছে আল কোরআনের যতটুকু আছে সম্পূর্ণ আল কোরআনটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এখনো বুঝেন না আপনারা বাবা? দেখেন কোরআনুল কারীমে যতগুলো আদেশ আল্লাহ দিয়েছেন সম্পূর্ণ আদেশ আমার দয়াল নবী অক্ষর অক্ষরে পালন করেছেন, উম্মতের কাছে শিক্ষা দিয়েছেন। এবং যতগুলা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যতগুলা আদেশ এবং যতগুলা নিষেধ করেছেন সম্পূর্ণ নিষেধ শুরু থেকে শেষ পর্যন্ত আমার দয়াল নবী দ্বারে কাছেও যায় নাই। জবান করে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার দয়াল নবীর চরিত্র মোবারক যদি আপনাদেরকে বলতে যাই, প্রত্যেকে কথা বলবেন না, যদি কথা বলেন আলোচনা নাড়াচাড়া হয়ে যাবে। বাবা একটু বসি, এই যুবক বসে যাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহ। মোহাম্মদ দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি
আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিব? মিলাদ কিয়াম মোনাজাত হয়ে যাক, তাড়াতাড়ি করে ঘুমিয়ে যেতে পারবেন, আগামীকাল জুমা আছে। শেষ করে দে বাবা। মজা লাগতেছে মুস্তফার শান মান ইজ্জত শুনতে? আরে মুস্তফার শান মান যত বলবো ততক্ষণ তারই ভালো লাগবে যার কলবের মধ্যে মুস্তফার প্রেম আছে। কথা বলেন না ঠিক কিনা? আমার দয়াল নবীর প্রেম যেই কলবের মধ্যে জারি আছে, ওই কলবটা হুজুর 11টা 12টা নয়, আপনার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বলতে থাকেন। আমার দয়াল নবীর প্রেম নিয়ে যদি আমি এখানে 2 ঘন্টা ব্যয় করতে না পারি, আমি আর কি মুসলমান হলাম? চায়ের দোকানে বসে বসে তো অনেক সময় চলে যায়, ঘরে দুয়ারে মোবাইল টিপতে গিয়ে অনেক সময় চলে যায়। এই প্যান্ডেলের মধ্যে যদি 2-1 ঘন্টা সময় মুস্তফার প্রেমে দিতে পারেন, ওই মুস্তফার প্রেমের সময়টা দামি নাকি বেদামি? পরে করে বলুন না সুবহানাল্লাহ। ওই মদিনাওয়ালার দেশের মধ্যে যদি আমি আপনি যাই, ওই মদিনাওয়ালার দেশ থেকে খোদার কসম করে বলতেছি, যদি আপনি যান, যেই সমস্ত আশিক রাসূল ভাইরা ওই জায়গার মধ্যে গিয়েছে, তাদের কাছে আপনি খোঁজ দিয়ে দেখেন, তারা আপনাকে বলবে আমার কলিজাটা ছিঁড়ে ওই মদিনার মধ্যে দিয়ে দিতে চাই। কথা বলেন না ঠিক কিনা? আরে মদিনাওয়ালার দেশত, আহা মদিনাওয়ালার দেশত, আহা হইল জাগানো মদিনাত, জোরে হইল জাগানো মদিনাত, আহা মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, মদিনাওয়ালার হইল জাগানো মদিনাত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কিছু মনে করিয়েন না, আমি এদিন আসতেছি একটা জায়গা থেকে মাহফিল করে আসতেছি, সুন্নিদের মধ্যে কিছু করা সুন্নি আছে না নাই? আমি আবার ওটা বলতেছি না, এখানে কিছু আশিক রাসূল ভাইরা এমনভাবে পড়তেছে, আমি এটা শুনলাম, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা শুনবেন। যারা করা সুন্নি আছে আর কি, তারা বলতেছে আরে মদিনাওয়ালার দেশত ওয়াবি যখন যায়, টিয়ার বস্তা হড়ে আছে তোয়াই তোয়াই সাই। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আশিক রাসূল ভাইরা যখন যায় হরি জাগান সিঁড়ি দিতে চাই, আর যারা আছে তারা যায় টিয়ার বস্তা তোয়। আছে না নাই? হুজুর এই না আজকে হতালে কোন একখান দলিল দিয়ে ওনারা হইল দরকার আল্লাহ পার্সোনাল যোগাযোগ করিবেন। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার দয়াল নবীর পেয়ারা সাহাবীর নাম হচ্ছে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার দয়াল নবীর 10 বছর খেদমত করেছেন। বাবা কয় বছর? 10 বছর খেদমত করেছেন। উনি বলতেছেন আমি মুস্তফার দরবারে 10 বছর খেদমত করেছি, কিন্তু 10 বছর খেদমত করেছি ঠিক, কিন্তু আমি যে খেদমতগুলা করেছি ওই খেদমতগুলার মধ্যে অনেক ভুলও হতে পারে, অনেকটা আমার দয়াল নবীর এদিক সেদিক হতেও পারে, কিন্তু আমার দয়াল নবী কোনোদিন উফ শব্দ করে নাই। সুবহানাল্লাহ। দব্বের সুড়ো গিয়ে ওনারাই আওয়াজ দিয়ে মদিনা দেখতে পারবেন না, পারবেন না, হন না কেন? বড় করে হন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে যে কথাটা বলতেছি এটা একটা হাদিসে মুবারাকা। এই হাদিসে মুবারাকাটা হলো তিরমিজি শরীফের শামায়েল তিরমিজি 4286 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে আমার দয়াল নবীর পেয়ারা সাহাবী বলতে লাগলেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর পেয়ারা সাহাবী, উনি বলতে লাগলেন আমি আমার দয়াল নবীর দরবারে 10টা বছর খেদমত করেছি। সুবহানাল্লাহ। এই 10টা বছর খেদমত করেছি, ওই জায়গার মধ্যে আমার দয়াল নবী একবারের জন্য বলে নাই এই আবু হুরাইরা তুমি, এই আনাস বিন মালিক তুমি এই কাজটা করো নাই কেন, এই আনাস তুমি এই কাজটা কেন বাড়িয়ে করেছো, এই আনাস বিন মালিক তুমি এই কাজটা করো নাই কেন, এইরকম একটা কথাও বলে নাই। সুবহানাল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার দয়াল নবী কোনদিন আমার দয়াল নবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10 বছরের খেদমতের মধ্যে একদিন দমকও দেয় নাই। কিন্তু আমার আপনার ঘরে দুয়ারে যারা ড্রাইভার আছে এবং যারা ঘরে দুয়ারে কাজ করে, অনেক কাজের মহিলা আছে না নাই?
একটু থেকে আর একটু বেশি হলে অনেক মানুষ দমকাদমকি করে, আছে না নাই? মুস্তাফার চরিত্র থেকে যদি আমি আপনি শিক্ষা গ্রহণ করি তাহলে কাজের বুয়াকে আপনি জাটকি দিবেন না। অনেক জায়গায় এমন হয়েছে কাজের বুয়াকে কাজের জন্য থাপ্পড় মেরে ঘর থেকে বের করে দিয়েছে। কথা বলুন না ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা। অনেক জায়গার মধ্যে এমনও আছে গাড়ির ড্রাইভার যারা আছে 1 মাস বলেন 2 মাস বলেন 3 মাসের বেতন পর্যন্ত বাকি, আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তো বাবারা, বন্ধুরা, আপনার কাছে যে কর্মচারী হিসেবে গেছে, আপনার দোকানে যে কর্মচারী হিসেবে গেছে, তার একটা রিজিকের জায়গা হলো আপনার ওই জায়গাটা। মনে করেন অনেক মানুষ আছে আপনাদের বলিরহাট ফার্নিচারের দোকানে কাজ করে। আমার ব্যবসায়ী ভাইয়েরা, আপনার দোকানে অনেক মানুষ চাকরি করে, তাদের যেই সমস্ত গামগুলো আছে ওই গাম শুকানোর আগে তাদের কিন্তু অর্থটা প্রদান করতে হবে। এই আমার দয়াল নবীর মুস্তফার জিন্দেগি থেকে একটু শিক্ষা নেন। আমার দয়াল নবী যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ওনাকে কোনোদিন দমক পর্যন্ত দেয় নাই। এই কাজটা কেন করো নাই, ওই কাজটা কেন করো নাই, এইটা কেন বাড়িয়ে করেছো, এইটা কেন বাড়িয়ে করেছো, এই কথাটা কোনোদিন বলে নাই। জবান করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। তাহলে কোন আপনারা বুঝতেছেন? প্রত্যেকে আশেপাশে নাড়াচাড়া করবেন না বাবা। যদি নাড়াচাড়া করেন আমার কথাগুলো নাড়াচাড়া হয়ে যাবে। স্টেজের মধ্যে মনিটর থাকলে আমি আরেকটু ভালো করে বলতে পারতাম। পিছনে আওয়াজ যাচ্ছে, পিছনে সাউন্ডের মাধ্যমে আওয়াজ যাচ্ছে, আমার কথাগুলো শোনা যাচ্ছে? তো যাক বাবারা বন্ধুরা, একটু সময় দেন, আমি আলোচনা আরেকটু ভিতরের দিকে যাচ্ছি। আসুন বাবারা বন্ধুরা, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতে লাগলেন, আমি এমন কোনো মেশক এবং আতরের খুশবু পাই নাই যেটা আমার দয়াল নবীর গাম মোবারক থেকে খুশবু হবে। সুবহানাল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যেত ওই রাস্তা দিয়ে এমন একটা সুবাস থাকতো যেটা জান্নাতি মেশক আম্বর থেকে আরো খুশবু। সুবহানাল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, তিরমিজি শরীফের 4286 নম্বর হাদিস মুবারকের মধ্যে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, পৃথিবীর জমিনে আমি এমন কোন সৌন্দর্য পাই নাই, আমি এমন কোন মেশকম্বরের খুশবু পাই নাই যেটা আমার দয়াল নবীর খুশবু নয়। আমাদের গামগুলো আছে না নাই? প্রত্যেকের শরীরে গাম আছে না নাই? আপনারা যদি কাজ করেন আপনাদের গামগুলো সুগন্ধ নাকি দুর্গন্ধ? বড় করে বলেন, সুগন্ধ নাকি দুর্গন্ধ? দুর্গন্ধ। তাহলে বেকুবের দল কিভাবে বলেন দয়াল নবী আমার মতো মানুষ? বড় করে বলুন না নাউজুবিল্লাহ। এই আক্কেলটা কিভাবে আপনাকে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, যে আক্কেল দিয়ে আপনি আমার দয়াল নবীকে বড় ভাইয়ের মতো বলতেছেন? কোন আক্কেলে আপনি আমার দয়াল নবীকে নিজের মতো বলতেছেন? বড় করে বলুন না নাউজুবিল্লাহ। যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার আপনার ছায়া আছে, মাগার মুস্তফার কোনো ছায়া নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। আরে আমার আপনার প্রস্রাব নাপাক হয়ে যায়, মাগার হযরতে আমার দয়াল নবীজির একজন পেয়ারা খেদমতগার হযরত উম্মে আইমান উনি বলতে লাগলেন যে একদিন রাত্রে আমার পিপাসা পেয়েছে, আমার পানি খেতে মন চাচ্ছে, আমার পানি খেতে মন চাচ্ছে। মানুষ ঘুম থেকে উঠে অনেক সময় পানির তৃষ্ণা পায় কি পায় না? কথা বলেন, পায় কি পায় না? অবশ্যই পায়। আমার দয়াল নবীও নিদ্রা মুবারক যাচ্ছিলেন, আমার দয়াল নবীদের পেয়ারা খেদমতগার হযরতে উম্মে আইমানও ঘুমাচ্ছিলেন। রাত্রে হঠাৎ করে উঠে গেছে, উঠার পরে নিজের কাছে কি রাখতেছে, একটা তৃষ্ণা লেগেছে। তৃষ্ণা লাগার পরে আমার দয়াল নবীর নির্দিষ্ট একটা পেয়ারা মুবারকের মধ্যে প্রস্রাব মুবারক করতো। সুবহানাল্লাহ। নির্দিষ্ট একটা পেয়ারা মুবারকের মধ্যে কি করতো? প্রস্রাব মুবারক করতো। আমার দয়াল নবী প্রস্রাব মুবারক করে ওই পেয়ালার মধ্যে রেখেছেন। পেয়ালার মধ্যে রাখার পরে হযরত উম্মে আইমান রাত্রিবেলা যখন পানির তৃষ্ণা পেয়েছে, উঠার পরে পানি পাই নাই, না পাওয়ার পরে ওই পেয়ালার মধ্যে আমার দয়াল নবীর যে প্রস্রাব মুবারক পেয়েছে ওই প্রস্রাব মুবারক উম্মে আইমান খেয়ে ফেলেছে। খাওয়ার পরে যখন সকাল হয়েছে, হওয়ার পরে আমার দয়াল নবী বলতে লাগলেন, এই উম্মে আইমান তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, এই যে পেয়ালার মধ্যে যেগুলো আছে এগুলো বাইরে গিয়ে ফেলে দাও।
উম্মা আইমান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রে যখন আমি উম্মা আইমানের তৃষ্ণা পেয়েছে, ওই অবস্থার মধ্যে আমি পানি পাই নাই, আমি এই পেয়ারার মধ্যে যেগুলো পেয়েছি এগুলো এতই মিষ্টি, এতই সুগন্ধযুক্ত, এতই ভালো লেগেছে, আমি এগুলো পান করে ফেলেছি। এই কথা বলার পরে আমার দয়াল নবী ওই অবস্থার মধ্যে নূরানি জবানে বলে দিয়েছেন, এই উম্মে আইমান, তোমার জিন্দেগিতে কোনোদিন পেটের ব্যথা হবে না। জবান করে বলুন না সুবহানাল্লাহ। আরে জবান করে বলুন না সুবহানাল্লাহ। আরে একটু মোহাব্বতের আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরে ব্যাককলের গোষ্ঠী, কোন আক্কেল নিয়ে তুমি বলে থাকো আমার দয়াল নবী আমার মতো, আপনার মতো, তোমার মতো? বিবেকের দৃষ্টিকোণ দিয়ে যদি একটু চিন্তা করে দেখি, মুস্তাফার গাম মোবারকগুলা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি শরীফের 4286 নম্বর হাদিস মুবারকা গুগলে সার্চ করতে পারেন, সময়ের মধ্যে চলে আসবে, একেবারে ডকুমেন্ট দিয়ে কথা বলতেছি। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমার দয়াল নবীর গাম মোবারকগুলা মেশকাম্বর নয়, আতর নয়, তার চেয়ে আরো বেশি খুশবু। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য বাবারা, বন্ধুরা, এমন কুনি বলতে লাগলেন, আমার দয়াল নবীজির এই যে তালু মোবারক আছে, এই তালু মোবারক এতই মোলায়েম, এতই নরম, এতই যে ভালো লেগেছে, এতই যে নরম, পৃথিবীর জমিনে তুলা বলেন আর নরম জিনিস বলেন, এইগুলার চেয়ে আমার দয়াল নবীর হাত মোবারক আরো নরম ছিল। সেই জন্য আমার দয়াল নবীজি, পেয়ারা নবীজির সাহাবায়ে কেরামগণ যারা আছে, তারা আমার দয়াল নবীর গাম মোবারকগুলা নিয়ে আতর বানাতো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলতেছে, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম জোরে, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা সুবহানাল্লাহ বলেন না। বকশিশ দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির পেয়ারা সাহাবী ছিল, ওনার নাম ছিল হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এতই আশিক রাসূল ছিলেন, আমার দয়াল নবীর সামনে যখন নাত শরীফ একটার পর একটা পড়তো, একটার পর একটা পড়তো, একটার পর একটা পড়তো, আমার দয়াল নবীদের সানাখানি যখন একটার পর একটা প্রকাশ করতো, আমার দয়াল নবী মোহাব্বতের সহিত আমার দয়াল নবীর চাদর মুবারক উপহার দিয়ে দিত। এমনকি আমার দয়াল নবী ওই জায়গার মধ্যে হাদিয়া দিয়ে দিত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে শেখ জাহেদ কাদেরী, মৌলানা জাহেদ কাদেরী যখন আলোচনা শেষ করতেছে, ওই অবস্থার মধ্যে উনি হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মিলাদুন নবী পালন করেছে এবং মিলাদুন নবী উপলক্ষে যে নাত পড়েছে, মিলাদুন নবী উপলক্ষে আমার দয়াল নবীদের সানাখানি গিয়েছে, সেগুলো আপনাদেরকে বলে শুনিয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো এই যে আমার দয়াল নবীর গাম মুবারক, এটা এতই সুগন্ধি, মেশক আম্বরের চেয়ে আরো বেশি খুশবু। শুনতে রাজি আছে না নাই? আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা ওই নবীজির গাম মুবারক, সাহাবীরা আল্লাহ জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দয়ালে নবীর ঘাম মোবারক সাহাবীরা আতর বানাই, গাম সাহাবীরা। কষ্ট হচ্ছে? শেষ করে দেব। আপনারা যদি না পড়েন, একজন পড়েন আর একজন ছেড়ে থাকেন, তাহলে পড়তে মনে চায়। প্রত্যেকের জবানটা একটু ছেড়ে দিয়ে, যেই জবান গ্যারেজ থেকে লাগান নাই, যেই জবান ফার্নিচারের দোকান থেকে লাগান নাই, যেই জবান আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনি কি আজান দেন? আল্লাহ কি আজান দেয়? আল্লাহ কি নামাজ পড়ে? আল্লাহ কি একামত দেয়? আল্লাহর কাছে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার কাজটা কি? আল্লাহ বলে দিবে, আমি আমার হাবিবের উপর দরুদ পড়ি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেই হাবিবের উপর দরুদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পড়তে পারে, ওই দয়াল নবীর প্রশংসা এই বলিরহাটের জমিন থেকে আমি আপনি যদি করি, নাদের বাসায় বাসায় যদি রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সানাখানি যদি পড়তে থাকি,
থাকি, তাহলে মুস্তফার দরবার থেকে আমাকে আপনাকে মুস্তফার সিসি ক্যামেরা সুন্দর করে ফোকাস করতেছে, এই বিশ্বাস আছে না নাই? পরে করে বলুন রহমতে আলম সাহাবীরা আতর বানাই, ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানাই। গাম চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম জোরে রহমতে আলম, আহা সাহাবীরা আতর বানাই, গাম মুবারক সাহাবীরা আতর বানাই। আরে উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন জোরে, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কান্দিতে রহে, কান্দিতে রহে। হতবাক ইলো যত সাহাবায়ে কেরাম, হতবাক ইলো যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম জোরে রহমতে সাহাবীরা আতর বানাই, দয়াল নবীর ঘাম মোবারক সাহাবীরা আতর বানাই, দয়াল নবীর ঘাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আসুন বাবারা বন্ধুরা, আগামীকাল জুমাবার আলোচনা বাড়াবো না, আমি আপনাদের কাছে আরও আসবো। আমার শরীর অন্যরকম একটা পজিশন আছে, আমার কিছু অপারেশন বাকি আছে, তা আমি সামনের দিকে যেতে পারতেছি না। কিছু কথা আমি আপনাদের সমাজ অনুযায়ী যদি বলি, আপনারা প্রত্যেকে শুনবেন। এই যে আমার যুবক ভাইরা যারা আছে, তারা যে এত কষ্ট করে নবীর মিলাদ মাহফিল সাজাচ্ছে, আমি যখন এসেছি তারা আমাকে কত সুন্দর করে রিসিভ করেছে। শুধু তাই নয়, যখন খাবার টেবিলে গিয়েছি তারা কত সুন্দর একটা মহব্বত করে তারা আমাকে যে আপ্যায়ন করতেছে, কত সুন্দর করে আপনাদের জন্য এত সুন্দর স্টেজ সাজিয়েছে, প্যান্ডেল সাজিয়েছে। এটা কি 1 ঘন্টার কাজ? কথা বলেন, 1 ঘন্টার কাজ? তারা যে এই পরিশ্রমগুলো করতেছে, এইগুলো যাতে বৃথা না যায়, আমি আমার যুবক ভাইরা যারা আছে তাদেরকে নিয়ে যদি কিছু কথা বলি, আপনারা প্রত্যেকে শুনবেন। বড় করে বলুন শুনবেন। বর্তমান সময়ে আমার মুস্তফার জিন্দগি থেকে যদি আপনার জিন্দগিটা সাজাতে চান, তাহলে বাবারা বন্ধুরা দয়াল নবীর জিন্দগি থেকে আমার আপনার যে শিক্ষাগুলো আছে এইগুলো জানার দরকার, বোঝার দরকার আছে না নাই? এই বর্তমান সমাজ ধ্বংস করে দিচ্ছে এমন একটা প্রক্রিয়া, সেটা হলো ওয়েস্টার্ন কালচার। কথা বলুন না ঠিক কিনা? এই পশ্চিমা সংস্কৃতি আমার আপনার যুবক ভাইদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখন বর্তমানে একটা বের হয়েছে, ওইটার নাম হচ্ছে কাপল ব্লক। কি ব্লক বাবা? কাপল ব্লক। এইটাকে অনেকে বলে বউ ব্যবসা। কি বলে বাবা? নিজের ঘরে দুয়ারে যে বউটা আছে, ওই বউটাকে যে আপনি কাপলের মাধ্যমে ভিডিও করে পৃথিবীবাসীকে দেখিয়ে দিচ্ছেন, ওই পৃথিবীবাসীকে যে দেখাচ্ছেন আপনি মরে যাবে, আপনার ওয়াইফও মরে যাবে। বাবা কথাগুলো কিন্তু বিবেক দিয়ে শুনবেন। আমি ওয়াজের দিকে যাচ্ছি না, ওয়াজ করার জন্য অনেক সময় আছে, আপনাদের কাছে আরও আসবো। কিন্তু আমার কথাই যদি একজন যুবক পরিবর্তন হয়ে যায়, একজন মানুষ যদি পরিবর্তন হয়, একজন নেশাখোর যদি মসজিদের মুসল্লি হয়, এটা আপনাদের সমাজের সার্থকতা, এটা আপনাদের মাহফিলের সার্থকতা, এটা বলিরহাটবাসীর একটা সার্থকতা। কথা বলেন ঠিক কিনা? এই কাপল ব্লগের মাধ্যমে যারা বউ ব্যবসা করতেছে, এই বউ ব্যবসার মাধ্যমে আরো অনেক যুবক ভাইয়েরা উদ্বুদ্ধ হয়ে তাদের বউকে বিভিন্ন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন জায়গার মধ্যে হারাম ইনকাম করতেছেন। ভালো করে শুনে রাখুন, আপনিও মারা যাবেন, আপনার ওয়াইফও মারা যাবে, কিন্তু কবরের মধ্যে যখন যাবেন
আপনার ওই ভিডিওগুলা ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে সব সময় চলতে থাকবে। সব সময় আপনাকে ওইখানে কবরে এমন একটা মায়ের দিবে, এটা জনসিনা বিক্ষর মায়ের নয়, এটা এমন একটা মায়ের, আল্লাহর সৃষ্টি জগতের ফেরেশতারা, ওইখানে দুইজন এমন ফেরেশতা আসবে যেই ফেরেশতাদের কোনো কান নাই, যেই ফেরেশতাদের কোনো চোখ নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো চোখ দেয় নাই, কারণ ওই আল্লাহর বান্দাকে মারতে 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 ওই ফেরেশতার হয়তো দয়া আসতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চোখ দেয় নাই, কান দেয় নাই। কেন? কান এই কারণে দেয় নাই, কারণ তারা যদি তাদের এই আওয়াজটা, তাদের এই আযাবের আওয়াজটা শুনে ওই ফেরেশতারা তার প্রতি দয়া করতে পারে, মায়া করতে পারে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো কানও দেয় নাই, কোনো চোখে দেয় নাই। দুনিয়ার জমিনে কাপল ব্লগ আপনি করতেছেন, বিভিন্ন চ্যানেলের মধ্যে আপনি ছাড়তেছেন, বিভিন্ন ইউটিউবের মধ্যে যাচ্ছেন, কবরের মধ্যে আপনি মায়ের জন্য রেডি তাকিয়ে। কথা বলেন ঠিক কিনা? আরো একটা বড় ধরনের বেদাত, ওই বেদাতের নাম হলো, আমার ভাইয়েরা যারা আছে, যারা মিলাদুন নবী বেদাত বলে, তারা এগুলো চোখে দেখে না। কথা বলুন ঠিক কিনা? মিলাদুন নবী যে বেদাত বলতেছে, এমনকি অনেক ভাইয়েরা আমার মতো আবা পড়েছে, পাগড়ি পড়েছে, জুব্বা পড়েছে, তারা পর্যন্ত বলতেছে মিলাদুন নবীর তবারুক নাকি পায়খানা। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। মিলাদুন নবীর তবারুককে পায়খানা বলেছে। শুধু তাই নয়, তারা আমাদেরকে মাজার পূজারে ট্যাগ লাগিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা অরিজিনাল পূজারি, সেটা কি জিনিস বুঝার জন্য তাদেরকে টুপি দিয়ে, পাঞ্জাবি দিয়ে দুর্গা পূজার মন্দিরে গাঁট হিসেবে দাঁড় করে দিয়েছে। কথা বলুন না ঠিক কিনা? যারা মিলাদুন নবীকে বেদাত বলতেছে, তারা যে দুর্গা পূজার মধ্যে গিয়ে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেছে, এটা কোন কিতাবে আছে? কথা বলেন ঠিক কিনা? এমনকি ওই দুর্গা পূজার মণ্ডপের মধ্যে গিয়ে আপনারা যেরকম আমরাও সেরকম, এই কথাগুলো যে বলতেছে, এটা কোন কিতাবের মধ্যে আছে? কথা বলেন ঠিক কিনা? পিছনের বাইরে আসতেন ঠিক কিনা? আসুন বাবারা, বন্ধুরা, এই কাপল ব্লগার যদি আমার মাহফিলের মধ্যে থেকে থাকেন, এখানে মাইকের সীমানা যতটুকু আছে, এখানে যদি আপনারা কাপল ব্লগার থেকে দেখেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো, আমার ওয়াজের উদ্দেশ্য হচ্ছে সুর নয়, তাল নয়, আমার ওয়াজের উদ্দেশ্য হচ্ছে এই জায়গা থেকে যদি একজন আশেকের রসুল ভাই মসজিদমুখী করতে পারি, আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গা থেকে একজন মানুষকে যদি আমি নামাজি পড়তে পারি, আমি তারেক কাদেরীর এই কণ্ঠে একদিন চলে যাবে, আমি তারেক কাদেরী একদিন লাশ হয়ে যাব, আপনি একদিন লাশ হয়ে যাবেন। এই বলিরহাটের মধ্যে যারা সর্দার আছে, এই হুজুর আছে, আপনি নাকি কি বলতেছেন? হুজুর বলতেছেন। এমপি সাহেবকে আপনি এমপি সাহেব বলতেছেন। যারা মেম্বার আছে তাদেরকে আপনি মেম্বার বলতেছেন। পুলিশের মধ্যে যারা আছে তাদেরকে আপনি এসপি বলতেছেন, আপনি এসআই বলতেছেন, অনেক কিছু বলতেছেন। মাগার একটু করে বিবেকের দৃষ্টি দিয়ে চিন্তা করে দেখেন, এই যে নিঃশ্বাসটা আসতেছে, নিঃশ্বাস যাচ্ছে, নিঃশ্বাস আসতেছে, নিঃশ্বাস যাচ্ছে, এই যাওয়া আসার মধ্যে যদি একবার না আসে, এই যাওয়া আসার মধ্যে যদি একবার বন্ধ হয়ে যায়, তখন আমাকে আপনাকে কেউ তারেক কাদেরী বলবে না, নারায়ে তাকবীর দিবে না, আমার আপনাকে সুন্দর করে ডাকবে না। ওই অবস্থার মধ্যে আমার আপনার একটা নাম হয়ে যাবে, ওই নামটা হলো লাশ। কথা বলেন ঠিক কিনা? এই যে মনে করেন আমি যদি মারা যাই, আমার নাম মাওলানা মোহাম্মদ আখতার হুসেন তারেক কাদেরী, আমি যদি মারা যাই, আমার যেখানে ঘর আছে চন্দনাইশের জমিন, ওইখানে যদি আমার লাশটা নিয়ে যায়, কেউ কি বলবে তারেক কাদেরী আসছে? এই কথাটা কেউ বলবে? ওই জায়গায় খুদার কসম কেউ তারেক কাদেরী বলবে না। ওই জায়গার মধ্যে বলবে লাশ আসছে কিনা। এই যে আমার ভাই, ওনার নাম কি? লিটন ভাই। লিটন ভাই যদি মারা যায়, ওনার জানাজার লাশ যদি আপনারা এই খাটিয়ার মধ্যে নেন, এবং এই যে আলী ভাই আছে এবং বিভিন্ন ভাইরা যারা আছে, এই যে হুজুর আছে, হুজুরের নাম কি? আবু তাহের। ওনার নাম আবু তাহের হুজুর বলে আপনারা কত সুন্দর করে ডাকতেছেন। উনি যদি মারা যায়, খোদার কসম কেউ আবু তাহের হুজুর বলবেন না, লিটন ভাই কেউ বলবেন না, এই যে আলী ভাই কেউ বলবেন না, যুবক কাউকে আপনারা ডাক দিয়ে ডাকবেন না। ওই অবস্থার মধ্যে আমাকে আপনাকে প্রত্যেকে একটা নাম ডাকবে, সেটা হলো লাশ আর লাশ। কথা বলেন ঠিক কিনা? সেজন্য শায়ের বলতেছে, আরে হঠাৎ একদিন আসবে রে জম, আরে ফুরাবে এই দেহের দম, আরে সেদিন আমার নামে হবে শুধুই মরা লাশ, আরে কাটিবে আমার জন্য লাশ, আরে কাটিবে আমার জন্য ঝাড়ের কাছা বাস, কাটিবে আমার জন্য ঝাড়ের কাছা বাস। হঠাৎ একদিন আসবে রে দম, আরে ফুরাবে এই দেহের দম, আরে সেদিন আমার নামে হবে শুধুই মরা লাশ,
আরে কাটিবে আমার জন্য জাড়ের কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য জাড়ের কাঁচা বাঁশ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আপনার স্ত্রীর জন্য ব্যাংকে টাকা রেখেছেন, আপনার পুত্রের জন্য আপনি অনেক কিছু করতেছেন, আপনার সমাজে আপনি অনেক কিছু করতেছেন, মাগার আপনার কবরে আপনার স্ত্রী একদিন গিয়ে থাকবে? কথা বলুন, থাকবে? ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তোমার সাথে সংসার করেছি, তোমাকে আমি অনেক কিছু কিনে দিয়েছি, গহনা কিনে দিয়েছি, শাড়ি কিনে দিয়েছি, অনেক কিছু করেছি, আইফোন কিনে দিয়েছি, 70 Pro Max কিনে দিয়েছি, অনেক কিছু করেছি। আর 15 করে আমি তোমাকে সিরিজ নিয়ে গেছিলাম, এমনকি ফ্রাডুতে করে তোমাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়েছি। ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমার সাথে কবরে একটু থাকিও না, থাকবে? কথা বলুন ঠিক কিনা? আরে আমরা তো এমন যুবক চাই যেই যুবক বিভিন্ন জায়গার মধ্যে খারাপ হবে না, নেশার টালের মধ্যে গিয়ে খারাপ হবে না। আমরা এমন যুবক চাই যেই যুবক ফজরের আজান হওয়ার আগে আগে উজু করে তাহাজ্জুদের বিছানায় বিছিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি বড় পাপী, আল্লাহ দুনিয়ার বুকে আমার অনেক হায়াতে জিন্দেগি পড়ে আছে, আল্লাহ তুমি আমাকে হারাম সম্পর্কের দিকে নিও না। ও আল্লাহ, আমি আপনার কাছে সুন্দর একটা জীবন কামনা করতেছি। তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে আল্লাহর কাছে